ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং আর বলা যাবে না, এখন বাজে 10:45 আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের যাত্রা শুরু হলো। এই যে জেরি যাচ্ছে আমাদের সাথে। এর জন্যই তো আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছে। এত কিছু মানে ফর্মালিটিস আছে পেট নিয়ে গেলে, সেগুলো কমপ্লিট করতে। সব বলছি একে একে। মা, তাহলে আলটিমেটলি আজকে 15 জুন আর আমাদের সব দিয়ে যাত্রা শুরু। সোনাই, চিনি, বাবান আর দিদি ভাই। প্রিয়দা বলবে আমি কেন বাদ গেলাম। সবাই মিলে আসলে আরো ভালো হতো, কিন্তু ওদেরও এক্সাম সামনে। এখন স্কুল খুলে গেছে সব। তো বাবাই বলুক আমাদের যাত্রা কোথায় হচ্ছে। বাবা, যাত্রা যে শুরু হলো 15ই জুন, আমরা কোথায় যাচ্ছি? আমরা চণ্ডীগড়ে নামবো। চণ্ডীগড় থেকে আমাদের পিক আপ করবে, ওখান থেকে আমরা যাবো সারান, সারান ছিটকুল, সাংলা না বোধহয়, সারান, সালাং ভ্যালি, না সাংলা, সারাহান, তারপরে সাংলা, তারপরে কল্পা। মোটামুটি 15ই জুন মাসে আমরা যে চণ্ডীগড় যাচ্ছি, সবাই জেনে যাবে যে অ্যাকচুয়ালি কি কারণে আর কোথায় যাচ্ছি। মানে যারা ঘুরতে ভালোবাসে তো তারাই গেস করে কমেন্টে লিখুন অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা কোথায় হতে চলেছে। এই জেরি সবগুলো নড়ছে কেন এরকম? এই জেরি এবার খুলে রাখবো, যদি সারা ছিঁড়ে দেয় আর খালি পায়ে নামতে হবে। জেরি খুব চিৎকার, মানে চিন্তা যে এই সব দুলছে কেন, এই ঘরটা যেখানে আমরা সবাই আছি এই ঘরটা দুলছে কেন। জেরি শুধু তাকাচ্ছে, কান এদিক হচ্ছে, একবার ওদিক। এই দেখো চলে না যায় এবার। পাশেরটা ফাঁকা, হ্যাঁ ফার্স্ট এসি সব তো ইয়ে হয় না। না ফাঁকা ওরা দেখো, বর্ধমান থেকে এই জেরি বোর্ডের বর্ধমান লিখে দিয়েছে। এই জেরি দুলছে কেন সব? ডিনারে দিদিভাই রান্না করে পাঠিয়েছে ইয়ে কাঁকরোল ভাজা, পরোটা, আলু মরিচ আছে, মিষ্টিটা দেখুন, আলু মরিচও আলু মরিচও আছে। আছে। বাবা খাচ্ছে আর আমি বানিয়ে এনেছি ছানার ডালনা। এদিকে জেরিকে দিচ্ছি ব্লুবেরি খাবে। রুটিও আছে, পিনাট বাটার আছে, মানে যেগুলো টুকটাক নিয়ে যাওয়া যাবে জেরির খাবার, সেগুলো খাচ্ছে। মানে সকালবেলার জন্য ভাত টাত সব বানানো আছে ওর জন্য। খাওয়া দাওয়ার পরে জেরি এখন নিজের বিছানা করছে। অভিজিৎ এত কষ্ট করে আমার বিছানাটা করে দিল আর জেরি ওটা সব লন্ডভন্ড করে দিল। মানে এখানে ও নিজের বিছানা করছে গুটিয়ে। এটা দেখো প্রথমটা ভালো না? হ্যাঁ প্রথমটা পোস্ট করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, রাত্রেবেলা আবার ফলও খাওয়া হয়েছে, মানে আম টাম খেলাম। মা একটু বন্ধ করো না ভিডিও। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 11:15, অনেক বেজে গেছে বাবা। 11:15 বর্ধমান ক্রস করে গেল। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, দিদিভাই বানিয়ে পাঠিয়েছিল, পেট ভরে খেয়েছি। হ্যাঁ কলার জেরি আছে ওপরে ওর বাবার কাছে, আমি নিচে শুয়েছি, এইদিকে মা আর ওইদিকে বাবা। বেশ মজা লাগছে। জেরি ভাবছে একটা তো ঘরের মতন পুরো ব্যাপার, সবকিছু ঠিক আছে, কিন্তু ঘরটা নড়ছে কেন, ঘরটা চলছে কেন। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 16th জুন। আমরা এখন এই যে মুঘলসরাই স্টেশনে, মানে ডিডি উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। ঘড়িতে বাজে এখন 8:53। এটা বোধহয় 7টা বা 8টায় ঢোকার কথা ছিল না, 1 ঘন্টা লেটে চলছে না, 1 ঘন্টা লেটে চলছে। আর এই যে সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে এর একার, আর আমাদের চা পর্ব মিটছে, দেখাচ্ছি আপনাদের। এটা তো আছে বোধহয় রোস্টি, বোধহয় না রোস্টি বাবা এনেছে। আর তোমার চায়ের সরঞ্জামগুলো দেখো, এই যে এইগুলো তো আমাদের চা হচ্ছে, ঠিক আছে। এগুলোতে স্টিলের কাপে আরামসে, আর হাত দিও না, দেখেছো গরম আছে বললাম, হালকা কারেন্ট দিচ্ছিল। আচ্ছা কি হয়েছে এটা, কি দেবো? আর দিদিভাই বিভিন্ন রকম মুখরোচক জিনিস পাঠিয়েছে, যেগুলো আমরা চায়ের সাথে টা হিসেবে খাচ্ছি। র চায়ের পর্বও যাচ্ছে, এরপরে আমরা কফিও বানাবো। জেরির জন্য ওখানে ব্লুবেরি রাখা আছে, সকাল থেকে ওর একবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ডগ ফুড খাইয়েছি। নিয়মটা কোথায় ওটা?
এখানে আর দেখতে এলাম না কিছু গরম জলটা নিয়ে। আমি অ্যাকচুয়ালি একটা জিনিস নিয়েছিলাম খুব শখ করে, পোর্টেবল ইলেকট্রিক কেটেল, মানে ছোট্ট করা যায়, ওটাকে নিয়ে যাওয়া যায়, খুব ভালো কথা। জিনিসটা মেইনলি আমি কিনেছিলাম, ওখানে লেখা ছিল ফটোতে যে 110 ওয়াটেও এটা কাজ করে, 220তেও কাজ করে। নর্মালি তো আমাদের 220 বাড়িগুলোতে হয়ে যায়, এটাও বিক্রি হচ্ছিল। আর 110টা বিশেষ করে এই ইয়েতে দেয়, ট্রেনে দেয়, তো ওটার জন্যই আমি কিনেছিলাম ওইটা কেটলিটা। ব্ল্যাকবেরি এগুলো আগে আসতো বাট না। সেটা এখানে কাজ করলো না, মানে বাড়িতে কাজ করেছে, আমার মনে হয় হোটেলে গিয়েও কাজ করবে, কিন্তু এইখানে কাজ করলো না, মানে যেটার পারপাসে আমি কিনেছিলাম ট্রেনের মধ্যে সেটাতে কাজ করলো না। এবার তুই আস্তে আস্তে বুঝতে পারছিস, এতক্ষণ কালকে সারা রাত যা জ্বালিয়েছে। 3:30টের সময় আমার একবার ঘুম ভাঙলো, আমি আরামসে ছিলাম, দেখলাম জেরিও ঘুমোচ্ছে ওপরে অভিজিতের কাছে ছিল। রাইট টাইম গেলে রাত 1:30টার সময় নামিয়ে দিতে। হ্যাঁ ওইটাই কীর্তন তো, এমনি লেট করেই যাক, 4টের আগে যাক, কারণ আমাদের গাড়িটা নিতে আসবে 4টের সময়। তারপরে 4:30 নাগাদ অভিজিৎ বললো যে জেরি নিচে যাবে, তো তুমি একবার দেখে নাও। ওই যে নিচে এলো, তারপর থেকে ও আর কিছুতেই ঘুমোয় না, ও একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে ও কাল থেকে দেখছে যে একটা ঘরের মধ্যে আমি উঠেছি, যে ঘরটা চলেই যাচ্ছে আমার কথা হচ্ছে কিছুতেই কিছু নিয়ে থামছে গেলে না তো কেন। ওদের নিয়ে গেলে তো সিস্টেম আছে। তারপরে যখন আমরা এই উইন্ডোর এই কার্টেনটা সরিয়ে দিলাম, ও যখন দেখলো যে গাড়িতে করে যখন ও রানিং কোনো রোড ট্রিপে যায়, তখন ও যেরকম দেখে যে গাড়িটা চলছে, এটাও তখন বুঝলো যে এই ট্রেনটা চলছে, এটা কোনো একটা গাড়ি, আর এটার মধ্যে আমাকে থাকতে হবে। তো বাট কেউ যদি বাইরে বেরোচ্ছিলাম আমরা, তো তখনও রিঅ্যাক্ট করছিল, বাইরে বেরোনো যাবে না, আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা। দেখো বৃষ্টি এখন আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট করছে দেখছি সকালবেলা থেকে। ওটা না লাগালে এমনি শোনা যাবে না। এখানে বালিশ দাও, ও বসবে। একটা বেডশিটটা দাও মনি। এই যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে আমরা চলছি। এদিকে ভালো ডেভেলপমেন্ট হয়েছে। এখন হচ্ছে মটর সেদ্ধ দিদিভাই করে পাঠিয়েছিল, সেও, মুড়ি, লঙ্কা, আর ওদিকে মিষ্টি খাওয়া হচ্ছে, ছোলা ভাজা, সমস্ত কিছু রয়েছে, সব মাখানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর জেরি এদিক ওদিক করছে একটু। অভিজিৎ, জেরিকে না, জেরিকা অভিজিৎকে দে এটা। এই যে বাড়ির রান্না, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। মা কেমন খেলে দারুণ। বাবা? ভালো হয়েছে, নষ্ট হয়নি। নষ্ট হয়নি কিচ্ছু, সবচেয়ে বড় নষ্ট কথা। হয়নি, উপরন্ত পোস্তটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে ডাল পোস্তটা। পোস্ত, এই যে আবার পটল ভাজা খুব ভালো হয়ে আছে। ভাত, মুসুর ডাল, আলু ঝিঙে পোস্ত, পটল ভাজা, পোস্তটা খুব সুন্দর ভাত খেলাম বাড়ির বাইরে, একদম ঘরোয়া বাঙালি রান্না। এইদিকে এই যে এটা আমাদের দই এনেছি, যেটা আমাদের আজকে সবার একদিনে হয়ে যাবে, আর এটা পুরো ট্রিপে জেরির জন্য। জেরি তো অল্প অল্প করে দই খায়, কিন্তু এই যে ল্যাকটোজ ফ্রিটা মাস্ট ওর জন্য। এটা ভেবেছি কোথায় পাওয়া যায়, এই যে চোখ ধুলু ধুলু, মানে এবার ঘুম পেয়েছে, ভাত ঘুম দেবো আমি, তুমি চুপ করো, ভাত ঘুম দেবো। ঘড়িতে এখন 7টা বাজতে যায়, 6:45 বাজে, আর এদিকে রোদ নামার আর নাম নেই, এখনো চলছে। এখন হালকা হালকা সানসেটের দিকে যাচ্ছে, একটু আগেও একদম কড়া রোদ ছিল। কি বলবে অভিজিৎ? কিছু বলতে চাইছি না, বাইরের দৃশ্যটা হচ্ছে মনোরম দৃশ্য। মনোরম দৃশ্য। মা ওঠো, রোদের তাপে আমি ঘুমিয়ে অন্ধকার করে বসে আছি। দিল্লি শহরটাকে এতক্ষণ ভালো করে দেখছিলাম, আমি তখন ভিডিও করতে পারিনি, এবার আবার যখন দিল্লি ঢুকছে তখন ভিডিও করছি। যমুনা নদীর ব্রিজটাই দেখাতে পারলাম কি না। নিজামুদ্দিন আর একটা আছে, এই তো পোর্ট দেখছিস, এই তো পোর্ট, পোর্টের উপর দিয়ে লাইট। অভিজিৎ আবার ভিডিও করতে, কল করছে, বুঝলে তো। লাল পাথর দিয়ে বানিয়েছিল। এখানে এসে আমরা ঢুকতে পারিনি, দিয়ে আমরা তোমাদের লেট হয়ে গেছিল বলে তোমরা আর ঘুরলে না, বলে অনেক মানে অনেক হাঁটতে হবে। দেখা হয়েছে, ভেতরে ঢুকলে পরে অনেক হাঁটতে হবে। এই
এই যে উপরে ফাঁকগুলোতে বলছে যে তেল গরম। এটা হচ্ছে ওই দিকে। সুন্দর লাগছে না? এমনি করে উঠে রাস্তায় ওইটা। হ্যাঁ দেখো জ্যাম কিরকম, চকচক চকচক করছে। হ্যাঁ, আমাদের ওই কালকে দেখলাম কল্পা দিল্লি স্টেশনে নামা হয়েছে, জেরিকে নিয়ে একটু হাঁটানো হচ্ছে। এই যে রাত্রেবেলায় খাওয়া হচ্ছে দিদি ভাইয়ের পাঠানো আলু মরিচ। আর কোথায় গেল আমার সুজিটা? এটা কি সুজি? এটা আছে, আমি সুজি বানিয়ে এনেছিলাম রাওয়া দিয়ে, অ্যাকচুয়ালি রাওয়া আর দুধ দিয়ে কাজু দিয়ে ওই সুজি মতন। আর এটাও আমি বানিয়ে এনেছিলাম, বাট এটা খাওয়ার আর লোক হচ্ছে না। সবাই এত ভালো ভালো খাবার বেরোচ্ছে। এটা যে ছানার ডালনা, তাও ভালো আছে। দিদিভাই পাঠিয়েছে এই যে ছাতুর পরোটা আর আলু মরিচ। আমরা সমস্ত প্লেট টেট সব কি করেছি মা, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, যার জন্য যেগুলো ডিসপোজেবল আছে সেগুলোর ওপর খাচ্ছি, দেন এটাই ফেলে দেবো। আর রাত্রেবেলায় কোনো আমরা হেডেক রাখতে চাইছি না, কারণ ভোর রাতে নামতে হবে। তাই গাড়ি এখন অন টাইম আছে একদম। আর বাজে এখন 9:30। আমরা দিল্লি ছেড়ে দিলাম। আর আমাদের টাইমিং দেখাচ্ছে কটা, 1:05 দেখাচ্ছে না অভিজিৎ? আমাদের 1:05 দেখাচ্ছে। কি করব 4টে অবধি জানি না। আমাদের ওখানে গাড়ি ছাড়বে চণ্ডীগড় থেকে 4টের সময়। ঘড়িতে বাজে এখন 3:15। আমরা এই যে সব লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। জাস্ট ট্রেন থেকে নামলাম। ট্রেন আমাদের ঢুকেছে 3:05 মতন। এবার ড্রাইভার বলেছিল 4টের সময় এখান থেকে ছাড়বে, তো উনিও আসছে বললো আধা ঘন্টার মধ্যে। আমরা একটা ট্রলি বলেছি, মানে পুলি, সে আমাদেরকে নিয়ে যাবে একদম মেন গেট অবধি। দেখা যাক। রাতে ঘুম হয়েছে তোমার? আরেকটু ঘুম হতো কি? অনেক ঘুমিয়েছো তুমি দুপুর থেকে। জেরিও খুব এক্সাইটেড। অভিজিৎ ঘুম হয়েছে? এই যে সব একদম প্যাকটা তুলে দেওয়া হয়েছে। বুঝলি, এটা কি বলছো গো? এই বগিটা কেটে দেবে বলছো? কালকা যাবে না? এই যে আলটিমেটলি তুলে দেওয়া হয়েছে ওকে উপরে। এই চণ্ডীগড় স্টেশন আমরা পৌঁছে গেছি। আর এদিকে দেখতে দেখতে 3:35ও হয়ে গেল। অনেকটা রাস্তা, আমরা আনতে পারতাম না অত লাগেজ। খুব সুন্দর করছে কনস্ট্রাকশন, এখনো ফুল হয়নি। আর করা উচিত, এত বড় একটা রেলওয়ে স্টেশন, এত মানুষের আনাগোনা। যত সুন্দর করবে, যত বড় করবে, ভালো হবে। যখন পুরো হয়ে যাবে এয়ারপোর্টের মতন লুক আসবে, খুব সুন্দর লাগবে। গাড়িও চলে এসেছে আর আমরা এক্ষুনি পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে 3:39। বাহ, একদম পারফেক্ট টাইমে। লাগেজ আমাদের ফুল প্যাকড হয়ে গেছে। 3:47-এ দেখা যাচ্ছে। এই যে 3:47 AM। ইয়েস, আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস কোথায় আমরা যাচ্ছি? সাহারান। আজকে তো সারাহান যাচ্ছি। আমরা গিয়ে আমাদের স্পিটি ভ্যালি ট্রিপের ডে 1। আর আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকদিন, আজকে ডে 2 হয়ে গেল। একটু বাইরে হাওয়া নিচ্ছে জেরি। এতক্ষণ এসিতে থেকে 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 ও পাগল হয়ে গেছে।